হেভি সুন্দর লাগছে আমার ভেতরটা এসে, হেভি মজা হচ্ছে গাইস। এটা রীতিমতো একটা সারপ্রাইজ পেলাম। ওটা শুধু এটা করতে পারবে, এটা করতে পারবে না, তো যাই হোক এখানে সেটা একটা প্লাস পয়েন্ট আছে। আদারওয়াইজ এই বাসের মধ্যে মানে কমফর্ট যদি তোমরা করতে যাও টয়লেট কে বাদ রেখে। Maybe I'm weak, but it took half a year to get over you, over you. Or maybe আবার একটা সেক্সি নিউ ব্লগটা স্টার্ট করছে তো মডার্ন ট্রাভেলস এর ভেতর থেকে। সিটগুলো দেখো, আর হ্যাঁ এখান থেকে শিলিগুড়ির এটা বাস মেনলি। বাসটা অনেক অনেক স্পেশিয়াস। সিটটা মোটামুটি 32 মতন আছে হয়তো সিটটা, আমি এতটা গুনিনি। এদিক ওদিক মিলিয়ে এদিকটা হচ্ছে দুজনের সিট, দেখিয়ে দেয়। আর এদিকটা হচ্ছে, আর এদিকটা মেনলি হচ্ছে সিঙ্গেল সিট এদিকে। ওকে, বেশ সুন্দর, এরকম ফল সিলিংটাও বেশ সুন্দর। অ্যান্ড তার সাথে হচ্ছে ওখানে হচ্ছে আমাদের টয়লেটও আছে, মডার্ন ট্রাভেলস এর নতুন স্টার্ট করেছে। হচ্ছে ড্রাইভার দাদার সিট, এখানে এখন ঠাকুর মশাই দাদা এসে পুজো করছে। এই যে ফুল চন্দন। দেখো এখন বাজে হচ্ছে 7:40। আমি একটু ভিডিওটা লেটে স্টার্ট করছি। 7:30 ডট বাসটা এখানে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে স্প্ল্যানেডের এখন আপাতত স্প্ল্যানেড মেট্রো স্টেশন থেকে ওই ঘুরিয়ে এখান থেকে নিয়ে এসে এখান দিয়ে ওই স্প্ল্যানেড মেট্রো স্টেশনটা যেটা আছে ওর সামনে দিয়ে নিয়ে যাবে। বাসটা একটু টাউনে যদি থাকো ওখানে জার্কিংটা হবে, আমি বলছি না জার্কিং হবে না, জার্কিং কিন্তু আমার একটু ফিল দিচ্ছে যেহেতু আমরা উপরের দিকটা সিটে আছি। তার সাথে সাথে ওঠানো উপরেই এখানে দিয়ে দিয়েছি এইরাম একটা সাইজের জলের বোতল। এটা রীতিমতো একটা সারপ্রাইজ পেলাম। ওখানে ছিল শুধুমাত্র ডিনার দেবে, ঠিক আছে? স্ন্যাক্স এর কথা কোথাও লেখা ছিল না, এখানে স্ন্যাক্স দিয়েছে। এরা 5 টাকা দামের চিড়ে ভাজা দিয়েছে, রটি চকো পাই দিয়েছে, 10 টাকার মতন ক্যাম্পা দিয়েছে, আর এখানে হচ্ছে ওয়াইপস দিয়েছে। মানে এত কিছু খাওয়ার পর মুখটা তো ভালো করে মুছতে হবে নাকি, ভালো করে মুছার জন্য একটা ওয়াইপস দিয়েছে। অ্যান্ড পাস অ্যান্ড এখানে দিয়েছে হচ্ছে অরিজিনাল, ঠিক আছে, টিউ দিয়েছে, চা। বাট এখানে আমরা চাটা কি করে খাবো, নাকি গরম জল দেবে? যাই হোক এখনো বুঝতে পারছি না চাটা দিয়েছে কি জন্য দিয়েছে, এখনো জানি না। এখানে একটা সুন্দর থ্যাংক ইউ ফর ট্রাভেলিং উইথ আস মডার্ন ট্রাভেলের একটা বেশ কার্ডও দিয়েছে। সাথে সাথে এখানে যেগুলো বাসের মধ্যে যেই উপর বাঙ্কে তোমরা যে ইউটিলিটিস গুলো পেয়ে যাবে সেটা আমি তোমাদের কাছে একটু দেখিয়ে দিই। এরা একটা লাইট দিয়েছে, রিডিং লাইট, একটা সুইচ এর মধ্যে টেপো, একটা লাইট জ্বলবে। এখানে এসির ভেন গুলো আছে, যেখানে এসির ভেন ঠান্ডা লাগলে খোলাবে বন্ধ করে দেবে। এখানে একটা ভেন, আর ওই দিকে হচ্ছে জুতোর র্যাক, দেখিয়ে দেবো। যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, টয়লেট যখন করতে তোমরা বের করতে, এখানে তো মডার্ন ট্রাভেলসের টয়লেট তো আছে। যখন তুমি টয়লেট করতে যাবে এখানে লেখা আছে প্লিজ কল ইউজ টয়লেট। ওখানে ইউজ করলে এখানে কল করে ক্যান্সেল, যদি ভুল করে যদি ক্যান্সেল করে দেবে। বাথরুমের সিচুয়েশন, নো স্মোকিং লেখা আছে, এটা এরকমভাবে ঘুরিয়ে খুলতে হবে। মানে একজনের জন্য স্পেশিয়াস ছোট্ট একটা বাথরুম। একজন দাঁড়ালে এখানে কিরম কেউ করা যাবে না। তো এখন বাজে হচ্ছে 10:05 ঘড়িতে। এখন মোটামুটি আমরা এই আই থিঙ্ক বারাসাতের এখানটায় আছি। একটু রাস্তা জ্যাম, বিকজ পুজো আজকে পঞ্চমীর রাত্রির, একটু রাস্তা জ্যাম। তো এখন আপাতত দিয়ে দিয়েছে হচ্ছে আমাদের ডিনার। তো এখানে ডিনারে কি কি আছে না আছে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই হচ্ছে খাবার। এখানে একটু মানে এরকম বাসন্তী চাল আর মানে মেনলি পিস রাইস। এখানে দিয়েছে হচ্ছে ভেজিস, একটা আলু ভিন্ডি মানে বরবটি সবজি দিয়ে একটা ভেজিস টাইপস কিছু দিয়েছে। এখানে দুটো মিষ্টি দিয়েছে। আর এই যে পনির আলুর তরকারি, আর এরম সাইজের পনিরও আছে, মোটামুটি 2 থেকে 3 পিস মতন পনিরও আছে। চলো একটু পনিরটা দিয়ে রাইসটা মাখিয়ে খাওয়া যাক, দেখা যাক কেমন খেতে মডার্ন ট্রাভেলস এর খাবারটা। হিয়ার উই গো। ভালো কথা। মোটামুটি একটু কম লাগছে আমার রাইসটা, মানে আর একটু দিতে পারলে মনে হয় বেটার হতো।
মোটামুটি খাবার দাবার ভালো, মানে মোট কথা রাইসটা একটু বেশি কম লাগে একজনের জন্য। সাফিসিয়েন্ট আমি বলবো না, আর একটু দিলে বেটার হতো। গিয়ে এখন বাজে হচ্ছে সকাল 8টা, বাস প্রচুর লেট, প্রচুর লেট। জানি না রাত্রির বেলাতে একটু আস্তে চালাচ্ছিল, যেটা আমার প্রথমে মনে হলো। তারপরে 6:30টার সময় ঘুম থেকে উঠে দেখছি এখন ফারাক্কা ব্রিজ। যাই হোক, পৌঁছতে করতে এখনো আপাতত একটা হল দিয়েছে, 10 মিনিটস একটা ব্রেক, কোনো একটা চা বা দোকানে। এখন বাজে হচ্ছে সকাল 11:30, বেলা 11:30, সকাল নয়, সকাল বলে না। 8:30টায় ঢোকার কথা, বাট 11:30, রাস্তা প্রচুর জ্যাম। এখানে মোটামুটি এখন আপাতত 11:30, এখন 8 ঘন্টা বাকি শিলিগুড়ি। এবার একটা জিনিস যেটা খুবই স্পেশাল, সেটা হচ্ছে মেয়েদের জন্য, বিকজ মেয়েদের প্রবলেম হয় টয়লেট। তো টয়লেটের প্রবলেমটার জন্য যদি তুমি বলো, ছেলেদের তো কোনো প্রবলেম হয় না, মেয়েদেরই যত রাজ্যের প্রবলেম। এই জন্য মেয়েদের যদি তুমি সেফটি দেখতে চাও, এখানে ওয়াশরুম অ্যাটাচ আছে, বায়ো টয়লেট। এটা করতে পারবে, এটা করতে পারবে। যাই হোক, এখানে সেটা একটা প্লাস পয়েন্ট আছে। আদারওয়াইজ এই বাসের মধ্যে মানে কমফর্ট যদি তোমরা করতে যাও, টয়লেট কে বাদ রেখে, বায়ো টয়লেট কে বাদ রেখে, কমফর্ট আমি বলবো বলবো 9600 ইজ দ্য বেস্ট। আফটার দ্যাট যদি তোমরা বলো যে হ্যাঁ ওয়াশরুম দরকার, অবভিয়াসলি দরকার, আমারও দরকার, তোমাদেরও দরকার, তো তাহলে আমি বলবো এটা তোমরা বুক করতে পারো যদি কমফর্ট কত না চাও। এবার শিলিগুড়িতে নামবো, নেমে শিলিগুড়িতে নামবো, নেমে ঠিক করবো কোথায় যাচ্ছি। ঠিক করবো না, ঠিক তো করে ফেলেছি বস, মিথ্যে কথা বলবো না, বাট তোমাদের কাছে সারপ্রাইজ রইলো। তাই পুরো ভিডিওটার সাথে দেখো। আর এটা অনেক একটা লং ভিডিও হবে, বিকজ এটা আমার ট্রাভেল ব্লগ। ফার্স্ট বলবো না, বিকজ আমার চ্যানেলের আগে একটা ট্রাভেল ব্লগ ছিল পুরী, সেটা যদিও 4-5 বছর আগেকার হয়ে গেছে, বিকজ আমি মিডলে বন্ধ করে দিয়েছিলাম। হঠাৎ করে আমার বাড়ি থেকে আমি আবার স্টার্ট করেছি আমার ইউটিউব। বাট এটা বলতে হবে, কনসিস্টেন্সি রাখছি, রাইট? এটার জন্য একটা সাবস্ক্রাইব করে দাও গাইস। তো যাই হোক, পুরো ভিডিওটার সাথে দেখো, পার্ট 5, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে আমি ছাড়বো। প্রত্যেকটা ভিডিওর সাথে দেখো, তার সাথে সাথে একটু চা বাগানও দেখে। Yeah, maybe I'm weak, but it's হেভি লাগছে চা বাগানটা।